দীর্ঘদিন পর স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, বিভেদ নয়, সবাইকে নিয়ে দেশ করতে চাই। আওয়ামী লীগের আমলে হওয়া হত্যার বিচার জাতি দেখতে চায় বলেও জানান তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দেশ বিদেশের অতিথিরা উপস্থিত হন। দীর্ঘদিন পর প্রকাশ্যে সম্মেলন করতে পারায় আনন্দে উচ্ছ্বাসিত ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সদস্যরা। গত 15 বছরে আমরা এরকম একটা পরিবেশ আসেনি। আমাদের মধ্যে একটা আবেগ কাজ করছিল যে শিবিরের সম্মেলনটা দেখতে না পেরেই আমাদের বিদায় নিতে হলো। তো আলহামদুলিল্লাহ সেই আবেগের জায়গাটা আজকে পূরণ হলো। আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো। সারা দেশের সকল ইউনিটের দায়িত্বশীলরা আজকে একত্রিত হয়েছি, সবাই প্রত্যেকের মতামতগুলো শেয়ার করছি। তো এটা আমাদের কাছে একটা অসাধারণ একটা দিন আজকে আমাদের জন্য। সম্মেলনের প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে ভারতের হাতে তুলে দিয়েছিল। 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 16 ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। কোনো অপপ্রচার যেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাত সেক্রেটারি জেনারেল। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। এ সময় বক্তারা বলেন, হায়নারা ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু গণপ্রতিরোধে তারাই পালিয়ে গেছে। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 15 বছরের অপেক্ষার পাহাড় চিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোহরাওয়ার্দী উদ্যানে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন।